আপনি দেখছেন H+ সিটি নিউজ। মানবতার রক্তবিন্দু জীবনের দৃপ্তি গ্রীষ্মকালীন রক্ত সংকটে আসার উৎসব। ডোমজুর 63 নম্বর বাসস্ট্যান্ড রক্তদান উৎসব অনুষ্ঠিত। গ্রীষ্মকালের রক্ত সংকট যখন চরমে ঠিক তখনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় জগৎবল্লভপুর কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সীতানাথ ঘোষ মহাশয়ের উদ্যোগে ডোমজুর 63 নম্বর বাসস্ট্যান্ডে আয়োজিত হলো এক অনন্য রক্তদান উৎসব। অনুষ্ঠানে গর্ভের উপস্থিতি ডোমজুর কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয়, সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, রাজ্যের বিভিন্ন কেন্দ্রের মাননীয় বিধায়ক বিন্দু, বহু সমাজসেবী, যুব প্রতিনিধি ও সাধারণ মানুষ। এ এক মহামিলন যেখানে রাজনৈতিক পরিচয়ে ঊর্ধ্বে ওঠে মানবতা ও জীবন রক্ষায় হয়ে উঠল প্রধান লক্ষ্য। রক্তদান মানেই জীবনদান। এই আয়োজন আমাদের আবার মনে করিয়ে দিল মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। শেখ ইকবালের রিপোর্ট, H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন। একটা ওয়েদার যখন এরকম গরমের সময় রক্তদান শিবির অনেক হয়, কিন্তু এরকম ওয়েদারে ডোনার পাওয়া খুব মুশকিল। সেখানে এত সকালেই প্রায় 100 ডোনার অলরেডি রক্ত দিয়ে দিয়েছে এবং সারাদিনে 350 জন রক্ত দেবে। মানে এটা এক কথা অভূতপূর্ব। আর আমরা জানি যে প্রতি বছর এই যে বর্ষা আসছে, এটা সারা দেশেই যেমন একটা ডেঙ্গু প্রাদুর্ভাব ঘটে, সেই সময় প্রচুর রক্তের দরকার হয় এবং সারা দেশেই একটা রক্ত সংকট তৈরি হয়। তো সেই নিরিখে বিচার করলে এইরকম এই সময়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা অত্যন্ত কার্যকর। পাশাপাশি ডেঙ্গু সচেতনতা শিবিরও করা হচ্ছে। হ্যাঁ, সেটা আমাদের জগৎবল্লভপুরের মাননীয় বিধায়ক রয়েছে সীতানাথ ঘোষ, উনি এটার আয়োজন করেছেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। তার সঙ্গে সঙ্গে উনি একটা ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেরও আয়োজন করবেন। কর্মসূচিটা কি আছে? আজকের কর্মসূচি হচ্ছে মেগা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরটা গ্রীষ্মকাল, সব সময়ই রক্তের স্কেয়ারসিটি থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে রক্তদানের যে সমস্ত বিভিন্ন শিবির অনেক কম হয়, কারণ গ্রীষ্মের সময় মানুষ রক্ত দিতে একটু অনিচ্ছা প্রকাশ করে। এই সময় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের ক্রাইসিস দেখা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বিধায়ক প্রতিটি জায়গায় আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যাতে এই যে গ্রীষ্মকালীন রক্তের স্বল্পতা এটা কিছুটা হলেও মেটানো যায়। আজকে প্রায় 400 জন এই রক্তদান শিবিরে আজকে রক্ত দিচ্ছেন। সকলেই জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের মানুষ। আমার অনুরোধে প্রত্যেকে হাজির হয়েছেন। আপনারা দেখছেন প্রায় ইতিমধ্যেই 200 লোক রক্তদাতা এসে গেছে। অলরেডি 60-70 জন রক্তদানও করেছে। তো আশা করছি মোটামুটি যে আমাদের 400 টার্গেট সেটা ফুলফিল হয়েও হয়তো ছাপিয়ে যেতে পারে। চেষ্টা করব আমরা যারা রক্তদান করতে আসি তাদের প্রত্যেকে রক্তটাকে নেবার এবং আমাদের ব্লাড ব্যাঙ্কটাকে সমৃদ্ধ করার। কোন কোন ব্লাড ব্যাঙ্কে রক্তদান দিচ্ছেন? এখানে NRS এসছেন, পিজি, মেডিকেল, উলবেড়িয়া হসপিটাল, 4টে এসছে। এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজকে এটাই বার্তা দিতে চাই। আসলে এখন আর বার্তা দিতে হয় না, মানুষও বোঝে যে মানুষের রক্তদান একটা পবিত্র দান, মহান দান। খালি শুধুমাত্র শিবিরটা করতে পারলেই উৎসবের মতো মানুষ এসে রক্তদান দেয়। একজন আমরা রক্তদান শিবির বলি না, আমরা রক্তদান উৎসব বলি। মানুষ অনেক সচেতন, মানুষ জানে যে আমার একটা রক্তের, যদি আমি রক্ত দিই তাতে সেই রক্তের দ্বারা একটা মানুষের মুমূর্ষু রোগীর জীবন বাঁচতে পারে। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেয়। এর সঙ্গে সঙ্গে আমরা আজকে ডেঙ্গু সচেতনতা শিবির করেছি। আগামী বর্ষার সিজন এসে গেছে, ডেঙ্গুতে অনেক মানুষ আক্রান্ত হয়। ডেঙ্গু যাতে মানুষকে কাবু করতে না পারে, ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন বক্তারা আসবেন। মাননীয় ডিএম ম্যাডাম আসবেন, কমিশনার অফ পুলিশ আসবেন, আমাদের বিধায়করা কল্যাণ ঘোষ থেকে শুরু করে, রানা চ্যাটার্জি থেকে শুরু করে, গৌতম চৌধুরী, প্রিয়া পাল, সমীর পাঁজা প্রত্যেকেই আসবেন। ডেঙ্গুর পক্ষে তারা বক্তব্য রাখবেন যে ডেঙ্গুকে আমাদের কীভাবে প্রতিরোধ করতে হয়। বিউমেইচ সাহেবরা আছেন, দুটো হসপিটালেরই সিউমেইচ সাহেব নিজে আসবেন।
এই যে ডেঙ্গু সচেতনতা শিবির, এটাকে আমরা রক্তদানের সঙ্গে সঙ্গে এটাকেও আমরা ফোকাস করছি মানুষকে সচেতন করার।